আপনি তো নিজের ধর্মই বোঝেন। কি বুঝেছেন আপনি নিজের ধর্মে? আপনি গীতা তো মুখে মুখে বলেন, গীতায় গীতায় গীতা। গীতা পড়েছেন? বলতে পারবেন গীতায় কি আছে? আমিও পড়িনি, তবে যতটুকু চোখ বুলিয়েছে আমি তো বুঝতে পারবো না। আমি তো সংস্কৃত পড়িনি, তবে আমি যতটুকু পড়েছি এবং উদ্ধার করেছি। গীতায় একটা শ্লোক আছে, সাংঘাতিক শ্লোক। একজন হিন্দু হয়ে প্রত্যেককে এই শ্লোকটার মর্ম বোঝা দরকার। ত্রিবিধ নারকাদারং সাদং নারসমাত্তনং কামক্রোধস্তত লোভস্তত দাত্রেয়ং ত্যাজেত। তিনটে কাজ যদি কোনো হিন্দু মানুষ করে, যত তুলসীর মালা গায়ে দিয়ে গলায় দিয়ে যত জপ করুক, মনে রেখো তুমি যদি মন্দিরের প্রধান পুরোহিত হও, এই তিনটে জিনিস যদি এর থেকে না বাঁচতে পারো, তুমি স্বর্গে যেতে পারবে না। ত্রিবিধ নারকা সাধং দারং সাধং নারসমাত্তনং, কখনোই যেতে পারবে না স্বর্গে। কি তিনটে? কামকতা, ঘরে বউ থাকতে পরের বউ দেখে লোভ। ব্যভিচার যাকে বলে, ব্যভিচার যাকে বলে জেনা, এই জেনা হারাম ইসলাম করেছে। হিন্দু ধর্মে তো হারাম, হিন্দু ধর্ম অবৈধ। তুমি কারুর মেয়ে, কারুর বিবি, কারুর বোন, কারুর সাথে জেনা করতে পারবে না। কামুকতা, এটা হলো অবৈধ। এটা নরকে নিয়ে যায়, স্বর্গে যাবার জন্য প্রতিবন্ধক, স্বর্গে যাবার জন্য বাধা। তারপর কাম, আমাদের কোরআনে এর ব্যাপারে কি বলেছে? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, জেনা তো দূরের কথা, আল্লাহ জেনা করতে মানা করে। ভুল বুঝবেন না, জানো, ভুল বুঝবেন না, ভালো করে শোনেন। আল্লাহ জেনা করতে নিষেধ করেনি, কিন্তু এমন কথা বলেছেন যে সাংঘাতিক ভাবে জেনাকে নিষেধ করেছেন। লা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হও না। জেনার নিকটবর্তী হও না মানে কি? যে সব কাজ করলে জেনা পর্যন্ত পৌঁছাবে, ওই সব কাজ করা হলো হারাম, ওর কাছে যেও না। একটা ছেলের একটা মেয়ে একদিনে দেখা হলেই জেনা হয় না। তার প্রথমে চোখে চোখে চোখ পড়ে, ঠিক ঠিক করে হাসে, তারপরে মোবাইল নাম্বার দেওয়া হয়, মোবাইলে ফোন করে, তারপরে দেখা হয়, তারপরে ঘর ঠিক হয়, তারপরে এক জায়গায় হয়, তারপর জেনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওয়ালা তাকরাবুজ জিনা, চোখে চোখ ফেলো না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এ মুসলমানেরা শোনো, তোমাদের জন্য একটা ফরজ হলো বেগানা নারী থেকে চোখকে কন্ট্রোল করো, নিম্নগামী রাখো, বেগানা নারীর দিকে একবারও তাকিও না। যদি প্রথম নজরে একবার পড়ে যায়, ওটা তোমার জন্য জায়েজ। দ্বিতীয়বার যদি তুমি তুলে আবার একবার দেখতে চাও মনের খায়েশাত নিয়ে, এটা হলো তোমার জন্য গুনাহ এবং এটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে জেনা হলো হারাম, ইসলামেও হারাম, হিন্দু ধর্মেও হারাম। কাম ক্রোধস্তত, রাগ, যে রাগকে কন্ট্রোল করতে পারবে না, যত রাগ হবে ততটা ফলাবে, সে নরকে যাবে, স্বর্গে যেতে পারবে না। কাম ক্রোধস্তত লোভস্তত, লোভ, এই লোভ হলো নরকে নিয়ে যাবার বস্তু। জাহান্নাম স্বর্গের, জান্নাত কিংবা স্বর্গের প্রতিবন্ধক। যার মধ্যে লোভ আছে, যার মধ্যে লোভ আছে, সেই তো পরে জমি দখল করে, সেই তো আল ফেলে, সেই তো চুরি করে। ঠিক বলছে না ভুল বলছে? এই লোভে হয়তো তো গীতা বলতেছে যার মধ্যে লোভ আছে, লোভ যদি সংবরণ না করতে পারলো, সে যত রামাবলী গায়ে দিক, কিন্তু সে স্বর্গে যেতে পারবে না। এবার যদি বলি আমাদের কোরআনে কি আছে? আছে, কোরআনে আছে কি? ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে খেয়ে ভালো হজম করো, খবরদার রাগ নিয়ে চলো না। যতটা রাগ হবে ততটা বিবি হোক, ছেলে হোক, পাড়া প্রতিবেশী হোক, তার উপরে ফলাতে যাবে না, বাস্তবে আনতে যাবে না। কারণ রাগকে যদি
ক্ষমতা রাজ্যে যদি কন্ট্রোল না করতে পারো, তোমার জায়গা তোমার 3 তলা বাড়ি 5 তলা বাড়ি, তোমার তাজমহল, এতে তোমার জায়গা হবে না, তোমার জায়গা হবে আলিপুরের কোটি। এই ছোট কথাই কি বুঝাতে পারলাম? আরে যত আলিপুরের জেলখানায় আছে সব ওই রাজ্যে কন্ট্রোল করতে পারেনি বলে কিংবা লোভে পড়ে, আর কিছু না। লোভে পড়ে কি? তাহলে একটা কথা বলি, বোঝাতে হয়। ঘরে বউ আছে আর একটা সুন্দরী মেয়ের পাল্লায় পড়েছে, লোভ, ওই মেয়েটা হলি আমার জীবনে শান্তি হবে। কি করে পাবি রে? তো দে, মার্ডার করে দে। এরকম ঘটনা ঘটছে না? ঘটে নাই? হাজারো ঘটতেছে। তো যাই এবার আলিপুরের জেলে যা। এ হলো লোভ, কাম, ক্রোধস্তত, লোভস্তত, একে ত্যায্য করতে হবে, একে বাদ দিতে হবে, একে মনের ভেতর থেকে সরাতে হবে, তাহলে নরকে যাবে না, তুমি স্বর্গে যেতে পারবে। আজকে যারা মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছেন, আজকে যারা মুসলমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেছেন, আপনারা কি বলতে পারবেন এর থেকে আপনারা নিরাপদে আছেন? না, আপনাদের মধ্যে লোভ কাজ করতেছে। লোভ, সে লোভ কি? গদি পাবো। সে লোভ কি? বাংলার মুখ্যমন্ত্রী হব। সে লোভ কি? অনেক দিন ক্ষমতায় টিকে থাকবো, আমরা আর ছাড়বো না। কিন্তু মনে রাখো, পৃথিবীটা তোমার মামুর বাড়ি না। পৃথিবীটা কারোর মামুর বাড়ি? তা শোনো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। এই পৃথিবীর হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি যত মানুষ, ভালো করে শোনো, আমার কোরআনে আমি আল্লাহ কি ঘোষণা দিতেছি। এই পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ, আমার ক্ষমতার মধ্যে। আমি যাকে চাই তাকে কিছুদিনের জন্য রাজত্ব দিই, রাজা বানাই, বাচ্চা বানাই, প্রেসিডেন্ট বানাই, সম্রাট বানাই। আবার যদি সে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে, আমি তাকে দীর্ঘ জীবন দিই, রাজত্ব দীর্ঘ জীবন ধরে রাজত্ব চালাতে দিই। আর যদি জনগণের প্রতি অত্যাচার করে, আমার বান্দা বান্দির প্রতি অত্যাচার করে, কষ্ট দেয়, জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফুলের মালা দিয়ে গদি দিয়েছি, জুতোর মালা দিয়ে নামাতেও পারি। পারে না? পারে না? আছে এরকম? ওই যে আপনাদের সেই ফুটবল খেলা, আপনারা হয়তো মনে নেই, এই যে আর্জেন্টিনার নাম মনে আছে আপনাদের? খুব খেলে না ওরা, খুব ভালো খেলতো তখন। এখনো তো আর তেমন আমি খেলা টেলা দেখি না, বলতেও পারবো না। আর্জেন্টিনা খুব ভালো খেলতো। এই আর্জেন্টিনার দেশ 4 বছর একজন দেশ চালালো, কোনো উন্নতি করেনি, দেশের মানুষেরও কোনো উন্নতি করেনি। তো সকল বলল আর একটা বাদ দেওয়া যায়, আরো 4 বছর তাকে দিল। 4 বছর দেওয়ার পরে 4 বছর সে নাকাম হলো, মানুষকে বোঝাতে পারলো না যে একটা সরকার দেশের জন্য কিছু করেছে। এখন সকলকে বলল, এবার সব বলল, এসো এবারে আমরা এই যে 8 বছর সরকার দিলাম, সরকারকে ভোট দিলাম, সরকারি দিলাম, এ তো কিছু করতে পারলো না, তবে ওকে আমরা অন্যভাবে কোনো সাজা দেবো না, একটা লজ্জা দেবো। কি লজ্জা? এবারে একটা ছোট্ট জাতের মানুষ, দেখো অশিক্ষিত মূর্খ, ওকে ভোট দিয়ে আমরা প্রেসিডেন্ট বানাবো আর্জেন্টিনা। দেখে রাস্তার ধারে একটা মুচির ছেলে, বেশ হ্যামস্যাম চেহারা, মোটা সোটা, ও এখন জুতো সেলাই করতেছে, পালিশ করতেছে। ওকে বলল, সরো, তোমাকে আমরা চিন্তা নিয়েছি যে তোমাকে আমরা প্রেসিডেন্ট বানাবো আমাদের দেশে। মুচির ছেলে, সে বলে আমি প্রেসিডেন্ট তো বুঝি না। বলল, তোমাকে চালানোর মতো লোক আমাদের আছে, কিন্তু বিগত সরকারকে লজ্জা দেওয়ার জন্য তোমাকে প্রেসিডেন্ট বানাবো। সকলে বুঝিয়ে দিল, ভোট পাকিয়ে দিল, মুচির ছেলে জিতে গেল। এখন এক জায়গায় দুজন দাঁড়িয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট আর নয়া প্রেসিডেন্ট, দুজনকে দাঁড় করিয়ে
ওই সাংবাদিকরা বলছেন আচ্ছা দুজনেই কাঁদতেছে, প্রেসিডেন্ট কাঁদতেছে, প্রাক্তন প্রেসিডেন্ট কাঁদতেছে, মুচির ছেলে এই নতুন প্রেসিডেন্ট এও কাঁদতেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন আপনারা দুজনেই কাঁদছেন কেন? যে হেরে গেছে ও কাঁদতে পারে লজ্জায়, কিন্তু আপনি তো জিতেছেন, আপনি কেন কাঁদছেন? এখন এই মুচির ছেলে বলছে যে আমার কান্নার কারণ হলে আমি আনন্দে কাঁদতেছি। ছিলাম তো মুচির ছেলে, মুচি আমি রাস্তার ধারে জুতো সেলাই করে আর জুতো ঘষে পালিশ করে খেতাম। এখন আমাকে ধরে দাঁড় করিয়ে দিল, ভোটও আমাকে জনগণ দিল, এখন আমি জিতে গেছি, তাই আমি মুচির ছেলে প্রেসিডেন্ট হয়েছি বলে তাই আমি কাঁদতেছি। জিজ্ঞাসা করলো প্রাক্তন প্রেসিডেন্ট তুমি কেন কাঁদতেছো? বলছে আমি কাঁদতেছি এই জন্যে জনগণ আমাকে যে শাস্তিটা দিয়েছে এটা মর্মান্তিক শাস্তি, যে একটা মুচির ছেলেকে আমার প্রতিদ্বন্দ্বী করে তাকে জিতালো, আমি এই জন্যই কাঁদতেছি যে আমি মুচির ছেলের কাছে পরাজিত হলাম। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পৃথিবী তোমার মামুর বাড়ি না যে কদিন থাকবে ইচ্ছা মতন থাকবে, না তা নয়। এই পৃথিবী আমি আল্লাহ আমার বানানো পৃথিবী, আমি যাকে চাই তাকে আমি প্রেসিডেন্ট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাজা বানাই, সম্রাট বানাই, যদি সে আমার বান্দা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, কালো হোক, দলিত হোক, মুচি হোক, কোন হোক, ভিল হোক, সবার সাথে মানুষ হিসেবে সবার সঙ্গে যখন ভালো ব্যবহার করে আমি তাকে দীর্ঘজীবী দান করি। যাও চালাও চালাও পৃথিবী চালাও। আর যদি দেখি তার মধ্যে জুলুম, শোষণ, অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ লোক তার মধ্যে ঢুকেছে, তখন আমি আল্লাহ জুতোর মালা দিয়ে বিদায় করে দিই। আমি আল্লাহ অন্যকে প্রেসিডেন্ট বানাই, প্রধানমন্ত্রী বানাই, আমি আল্লাহ ওকে বিউজ্জতি বানাই। ভাইরা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি যেটা আগে বলেছিলাম, রাসূলের কথা, অনেক দূর চলে আসলাম। এই পৃথিবী হলো ইমানদার হলো পৃথিবীর বর। বর যখন আসে যাত্রী নিয়ে আসে, যত যাত্রী থাকে সব বরের ওসিলায় খায়, বর কিন্তু যাত্রীর ওসিলায় খাওয়ায় না। যদি বলি জ্বর আসে না, যাত্রী এসে গেছে 500, সকল বলল বর কোথায়? বললে বাবা বর তো 4-5 দিন হসপিটালে, বর আসবে না, আমরা এসেছি। খেতে দেবে তো? কথা বলেন না, যত্ন করবে, আনন্দ হবে না, বর নাই। এই বর হলো পৃথিবীর মুসলমান। এই মুসলমান আছে তো পৃথিবীর কল্যাণ মঙ্গল আল্লাহর তরফ থেকে নাজিল হয়। এই পৃথিবীতে রুজি পাও, খেতে পাও, পানি পাও, অক্সিজেন পাও, সব পাবে এই মুসলমান ইমানদারের কারণে। আর মুসলমান ইমানদার যদি পৃথিবী থেকে মিলিয়ে যায়, পৃথিবী থেকে মিটে যায়, এই পৃথিবী থেকে যদি ওরা শেষ হয়ে যায়, খোদার কসম যত সাধু সন্ন্যাসী এমএলএ মন্ত্রী ক্ষমতাবান আর যত সাধু আর যত রকমের আপনার বৈজ্ঞানিক দার্শনিক যত থাকুক না কেন, আল্লাহ 1 মিনিটে পৃথিবী রাখবে না। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এই পৃথিবী রাখার আর দরকার নাই, দাও ধ্বংস করে দাও। যেমন পৃথিবীতে বর এসেছে, সবল আনন্দ, সব উকি মেরে দেখে বর কেমন, সকল দেখে, আনন্দে দেখে। বরের বিয়ে হয়ে গেল, বর যখন বিবিকে নিয়ে গাড়ি উঠে চলে গেল, যারা আত্মীয় স্বজন মেয়ের বাড়ি কুটুম এসেছিল, বেই বলে চলে যাব, বিন বলে চলে যাব, জামাই বলে চলে যাব, আত্মীয় স্বজন বলে চলে যাব। ছেলেরা ফানুস ছিটতেছে, আবার কেউ আপনার যে বলে প্যান্ডেলওয়ালা, ডেকোরেটরওয়ালা বাঁশ খুলতেছে, পাল খুলতেছে, খুলে তো বিয়ে হয়ে গেছে, বর চলে গেছে। বিয়ে বাড়ির মজা আছে, আর বর চলে গেলে আর থাকে না। ঠিক তেমন করে কোন ইমানদার যদি এই পৃথিবী না থাকে, আল্লাহর নজরে এই দুনিয়ায় রাখার কোনো মানে হয় না, এই দুনিয়া রাখার কোনো স্বার্থ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে ডেকে বলেন, ইসরাফিল তোমার
ওই বিধ্বংসী কামানে আবার একবার ফুঁক দাও, গোটা দুনিয়া ধ্বংস করে দাও। এই প্যান্ডেলে রাখার কোনো যুক্তি নাই, কারণ আমার বর দুনিয়াতে চলে গেছে। বিয়ে বাড়ি থেকে বর চলে গেল, প্যান্ডেল থাকার কোনো যুক্তি নাই। ইমানদার থাকবে না পৃথিবীতে, দুনিয়া রাখার কোনো যুক্তি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ইমানদারকে ভাবতে হবে আমি কি, আমি কেমন, আর ইমানদারকে নিয়েও ভাবতে হবে ওরা কেমন, ওদের সাথে কি ব্যবহার করা দরকার এটাও ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। একজন বর যদি বরের চরিত্রে না থাকে তার কিন্তু বদনাম হবে, হবে না? হবে না? এ ভাই কথা বলেন না কেন? হবে না? হবে না? এখন বর যখন যায়, দেখেছি কি করে যায়। বর যখন প্রথম গাড়িটা গেল, এবারে গাড়ি থেকে গেল বিয়ে বাড়িতে প্যান্ডেলের কাছে। এখন বাড়ির জামাইরা, দাদা শ্বশুর, নানা শ্বশুর, এরা সব যাচ্ছে বর আনবে। অনেক জায়গায় কোলে করে নিয়ে আসে তো, নতুন বর হেঁটে আসবে, তো বাড়ির আরো সব জামাইরা ধরে সকলে মিলে কোলে করে নিয়ে আসে। এখন বর কিন্তু মুখে রুমাল দিয়ে, কি জানো বোবা, কিচ্ছু জানে না। দেশের সব থেকে খারাপ ছেলে সেকেও কিন্তু আজকের মুখে রুমাল দিয়ে আছে, কি ভদ্র, ঠিক না ভুল? আর এটা হয়েছে না হয়নি? আপনার তো মনে হতো আপনার বিয়ে শাদী করেননি, সব বসে আছেন, মুখে রুমাল দেয় না, বোঝায় আমি সব থেকে, আমার দেশের অল ইন্ডিয়ার আমি একমাত্র ভদ্র ছেলে, এটা শ্বশুর বাড়ি বোঝায় নতুন জামাই। এখন মনে করুন ওকে নিতে গেছে, গাড়ি থেকে নিজেই বেরিয়ে, মুখে রুমাল নাই, একেবারে হাঁটতে হাঁটতে বাস সিনা ফুলিয়ে চলেছে। একে ভালো বলবে? এই বরকে ভালো বলবে কেউ? বলে অভদ্র ছেলে একটা, অভদ্র। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু টিপস দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিম। ও মুসলমান ইমানদারেরা, নারী পুরুষ ভালো করে শোনো। তোমরা যারা পুরুষ রাস্তায় বেরোবে, বাড়িতে আছে তোমার অনেক সম্পর্কের নারী আছে, তুমি যখন বাড়িতে ঢুকবে মাথা নিচু করে ঢোকো, রাস্তায় যখন যাবে মাথা নিচু করে যাও। খবরদার বেগানা নারীর দিকে তাকিয়ে যেও না। আমি জালালউদ্দিনের ব্যাখ্যা দিতে গিয়ে এক ঘন্টা আগে বলি, কোন পুরুষ যদি ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, বাজারে, মার্কেটে শুধু বেগানা নারীদের দেখে যায়, তাকায়, একদিন না একদিন একটা নারী এমন চোখে লাগবে ওর ঘরের বউয়ের সাথে সম্পর্ক থাকবে না। এর জন্য আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন, একদম বাইরের নারী দিকে তাকাবে না, নিজের স্ত্রীকে ভালোবাসো এবং মাথা নিচু করে যাও। বেগানা নারী তোমার জন্য একবার হালাল, দ্বিতীয়বার তোমার জন্য হারাম। আল্লাহ নবী বললেন, আদি একটা প্রথম নজরটা বেগানা নারীর দিকে যদি পড়ে অনিচ্ছাকৃত, এটা তোমার জন্য জায়েজ আছে, হালাল, কিন্তু দ্বিতীয়বার তুমি ফের ঘুরিয়ে যদি দেখতে চাও তাহলে এটা তোমার জন্য হারাম, জায়েজ নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি ইসলামের ট্রেনিং, ইসলামের কি আদর্শ, ইসলামের কি আখলাক আমাদের দিয়েছে, ইসলাম দিয়েছে। ঠিক তেমন করে নারীদের বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিম। ও নারীরা, তোমরা যখন বাইরে যাবে পর্দার সাথে যাও এবং চোখটা নিচু করে যাও, মাথাটা নিচু করে হাঁটতে হাঁটতে রাস্তার এক ধার দিয়ে যাও। খবরদার বেগানা নারীর দিকে, বেগানা পুরুষদের দিকে তাকিয়ে যাও না। তুমি যদি দুনিয়ার যত পুরুষ সব যদি ভালো করে তাকিয়ে চয়েস করে যাও, একটা পুরুষ এমন তোমার চোখে লাগবে, তোমার ঘরের স্বামী তোমার ভালো লাগবে না। যা বাস্তব হচ্ছে, আমি ওদিকে আপনাদের বোঝাতে যাব না। হাজারো ঘটনা এরকম ঘটছে, স্বামীর সাথে স্ত্রীর মিল হচ্ছে না। এখন স্বাধীন নারীরা স্বাধীনভাবে চলতে এত স্বাধীনতা পেয়েছে, এখন এমন রোগ ধরতেছে যে নিজের স্বামীকে আর ভালো লাগছে না। হাজারো দোষ বাবা মার বাড়ি দিয়ে তালাক নিয়ে ঘরে ভিতরে অন্যজনকে ঠিক করে রাখতেছে। এরকম অবস্থা আজকে সমাজের আমাদের চলছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং ইসলামের ট্রেনিং এবং এই ভদ্রতা, এই আদর্শ ইসলাম আমাদের শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আবার বলতেছেন দুনিয়ার মানুষের কাছে, এই পৃথিবীর ইমানদারেরা ভালো করে শোনো, তোমরা যদি ভালো হও, ভদ্র হও, তোমরা যদি সৎ হও, আমি আল্লাহ কাছ থেকে পাড়ি দেব, আর আমি আল্লাহ তোমাদের খাবার ব্যবস্থা করে দেব, এই পৃথিবী তোমাদের ইজ্জতের জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। ও ইমানদারেরা, ভয় কি? তুমি যদি নেক হও, সৎ হও, সালেহ হও, তুমি যদি নেককার হও, মুত্তাকি হও, আমি আল্লাহ পৃথিবীর যাকে দেখে ভয় করো, যারা তোমার শত্রু, আমি আল্লাহ সবাইকে তোমার বন্ধু বানিয়ে দেব। আল্লাহ বলেছেন, ইমানদারের শত্রু যদি ইমানদার, তুমি ইমানদারের চরিত্রে থাকো, আমি তোমার শত্রু নয়, ওকে বন্ধু বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জাত আমরা নিজেরাই জানি না রে ভাই, আমরা কারা, আমাদের পরিচয় আমরা নিজেরাই জানি না, নিজেরাই জানি না। আমি কোন দিকের কথা বলি, ইতিহাস বলি না হাদিসের দিকে যাই? শোনেন, ইসলামের প্রতি অত্যাচার, মুসলমানদের প্রতি অত্যাচার আজকে নতুন নয়, ইসলামের শুরু থেকে হয়েছে। কথা ঠিক না ভুল? এই কথাটা আপনারা কি শোনেননি? ইসলামের শুরু থেকে ইসলামের প্রতি অত্যাচার, জুলুম, ঘর ছাড়া, দেশ ছাড়ানো, বিদেশে তাড়িয়ে দেওয়া, এই শুরু ইসলামের শুরু থেকে। কিন্তু একটা লাভ হয়েছে, এই ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। যখন তোমার প্রতি অত্যাচার নেমে আসবে, তখনই দেখবে তোমার ইসলাম বাড়ন্ত হয়েছে, ইসলাম বেড়েছে, ইসলাম কাঁচা ঘরে পাকা ঘরে পৌঁছেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু আমার ভিতরটা যে তোলপাড় হচ্ছে, আমি আপনাদের বোঝাতে পারবো না। এই কথাগুলো এত মূল্যবান কথা। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। এজিদের সঙ্গে যখন লড়াই হলো হযরত হুসাইনের, ৭২ জন মানুষ শহীদ হলো, হযরত হুসাইনও শহীদ হলেন। ইসলাম নিমেছে না বেড়েছে? এক কথায় উত্তর দিতে পারবেন? বেড়েছে। এর অর্থ হলো এটাই, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। সুতরাং ভয় নাই, আমরাই জিতবো, আমরাই থাকবো ইনশাআল্লাহ। তবে কিছু জীবন যাবে, কিছু জীবন যাবে। আরেকজন কবির কথা বলি, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, বাতিল সে দবনে ওয়ালে आसमां नहीं है हम सोबर कर चुका है इम्तिहान हमारा। আমরা অন্যায়ের কাছে মাথা নত করা জাত নয়। কথা শুনছেন? কি বলেছেন? বাতিল সে দবনে ওয়ালে आसमां नहीं है हम। আকাশ, এই চন্দ্র, এই সূর্য, তোমরা সাক্ষী, তোমরা জানো আমরা এমন একটা জাত কোন অন্যায়ের কাছে মাথা নত করি না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সাক্ষী, অন্যায়ের কাছে মাথা নত আমরা করি না, আমরা বাতিলের কাছে মাথা নত করি না, শিরক বিদআতের কাছে মাথা নত করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না। আল্লাহর নবী এর ব্যাখ্যা আরো দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহির। এ মুসলমান, তোমার হক কথা বলতে কুণ্ঠিত হও না, অত্যাচারী বাদশার সামনে হক কথা বলতে যেন পিছপা হয়েও না। অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলতে কোনদিন তুমি পিছপা হবে না। তোমার মাথা যদিও যায়, শুলেও যদি চড়তে হয়, মিথ্যা কথা বলো না, হক কথা বলো। যদি সে পাওয়ারফুল হয়, ক্ষমতা হয়, হক কথা বলতে পিছপা হইও না। এরকম মুসলমান আছে না নাই? আছে, পার্লামেন্টে আছে, ভারতের মাটিতে আছে, দেশে আছে, আলহামদুলিল্লাহ আছে। কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা ইসলামের জন্য আন্দোলন করতে পারি, তবে পায়ে পা তুলে ঝগড়া করব না। আমরা ভদ্রভাবে বলবো,
আমাদের অকপ সম্পত্তি ফিরিয়ে দাও। ভদ্রভাবে বলবো, আমাদের অকপ সম্পত্তি ফিরিয়ে দাও। আমাদের মসজিদ বুলডোজার দিও না। আমাদের মাদ্রাসার তালা খুলে দাও। আমাদের মসজিদের তালা খুলে দাও। আমরা ভদ্রভাবে বলবো, ভদ্রভাবে বলবো, শালীনতার সাথে বলবো, আদর্শের সাথে বলবো। আমরা বলবো, এই কথাটা বলতে যদি ভয় পাই, বুঝতে হবে আমরা কাপুরুষ হয়ে গেছি, আমাদের ভিতরে ঈমানের আলো নাই। সুতরাং বড় একটা এমন একটা দিনে আমরা পৌঁছেছি যে যেদিকটা তাকায় সেদিকটা যেন অন্ধকার। রাস্তায় ধরে মারছে বুড়ো মানুষ। আহারে, জামা ছিঁড়ে ফেলে দিল, পাজামা ছিঁড়ে ফেলে দিল, পাজামা পাড়া পাজামা ছিঁড়ে ফেলে দিল। নিজের ইজ্জত ঢাকতে একটা হাত নিজের ইজ্জতে রেখেছে, পা ধরে উঁচু করে হাতটাও সেখান থেকে বার করে দিল, উলঙ্গ করে। কি লাভ হলো তোমার? কি লাভ হলো তোমার? এই ৮০ বছরের বৃদ্ধটাকে এভাবে রাস্তায় বিচ্যুতি করে তুমি কি লাভ পেয়েছ? অভিশাপ বলে একটা জিনিস আছে, তো আছে না? নাই? আছে অভিশাপ। এই অভিশাপ তোমাকে নিতে হবে, তোমাদের নিতে হবে, তোমাদের নিতে হবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন মজলুম অত্যাচারিত ব্যক্তি ক্ষমতার কাছে পারে না, শক্তির কাছে পারে না, মজলুম হয়ে আমার কাছে দুহাত তুলে কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ওয়াজালালি ওয়া ইজ্জতি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম করে বলে, আমি ওর মদদ করব ওয়ালাউ বাদাহিন, যদিও দুদিন দেরি হয়, আমি আল্লাহ আমার মজলুম বান্দার পক্ষে আমি আল্লাহ তার পাশে দাঁড়াবো। ভারতের মুসলমান মজলুম, ফিলিস্তিনের মুসলমান মজলুম, গাজার মুসলমান মজলুম। দিন আসছে ইনশাআল্লাহ। আমরা, আমাদের কাছে কিছু নাই, কিছুই নাই, আমরা দুর্বল, খালি হাতে। ইনশাআল্লাহ আল্লাহর মদদ হবে, আমরা মদদে, আল্লাহর মদদে আমরা আমাদের পায়ে শক্তি পাবো, পায়ের মাটি মজবুত হবে, আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর 280 কোটি মুসলমান হাওয়ায় মিলিয়ে যাবে না, কখনো নয়। আমার কথাগুলো কি শুনছেন? শুনছেন? তাহলে একটা হাদিস শোনাই, ভালো লাগবে, আপনার দিল শান্তি হয়ে যাবে। আল্লাহর নবী ইন্তেকাল করছেন, হঠাৎ সালামের আওয়াজ। মা ফাতেমা বসেছিলেন, চিনতে পারলেন না। আরবের মধ্যে, মক্কা মদিনার মধ্যে এমন লোক তো দেখি নাই। আল্লাহর নবীজি, নবী গো, আব্বাজান, অপরিচিত মানুষ আপনারে সালাম দিয়েছে, আমি তো চিনি নাই, মদিনার মানুষ বলে চিনি নাই। আল্লাহ নবী বলেন, আসতে দাও। আজরাইল এসে হাজির। আল্লাহর হাবিব, আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আপনার রব আমাকে পাঠিয়েছে। তবে একটা কথা, যা দুনিয়ার কাউকে বলে নাই, কোন নবীকে বলে নাই, কোন রসুলকে বলে নাই, কোন ইমানদারকে বলে নাই, এই প্রথম আপনাকে বলেছে। আপনাকে বলেছেন সেটা হলো এই, আপনার পারমিশন চেয়েছে। আপনি যদি চান দুনিয়া থেকে চলে যাবে, তাহলে আপনার জীবন কবজ করব, আর যদি না হয় যতদিন চাইবেন দুনিয়াতে আল্লাহ আপনার হায়াত লম্বা করে দেবে। হাবিব, আপনি বলেন কি করবেন? থাকবেন না যাবেন? আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার বন্ধু ফেরেশতা জিবরাইলকে একবার ডাকো। হঠাৎ জিবরাইল উপস্থিত। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তুমি আমার 23 বছরের জিন্দেগির বন্ধু, তুমি আমারে পরামর্শ দাও। আমার আল্লাহ চেয়েছে আমি থাকলে থাকতে পারি, আবার গেলেও যেতে পারি, আমি থাকবো না যাব। জিবরাইল বলেন, হাবিব, 1000 বছর যদি আপনি থাকেন এই দুনিয়ায়, তবু একদিন না একদিন আপনাকে যেতে হবে। যত তাড়াতাড়ি যাবেন, আপনার রব, আপনার আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আমার মত, আপনি মৃত্যুবরণ করুন। আল্লাহর নবী বলেন, আজরাইল, জিবরিল ঠিক পরামর্শ দিয়েছে, তুমি আমার জীবনটা কবজ করে নাও।
আজরাইল একটা হাত নবীর বুকের উপরে দিলেন। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি কি পাহাড় পর্বত দুনিয়া সব আমার উপরে চাপিয়ে দিয়েছো আজরাইল? আজরাইল ইসলাম বললেন, না গো হাবিব না, শুধু আমার হাতটার যতটা ওজন আমি ততটা আপনার উপরে দিয়েছি। আল্লাহর নবী কেঁদে বলেন, আজরাইল শুধু তোমার হাতের ওজন যদি এত হয়, না জানি আমার পাপী বান্দার জন্য কত কষ্ট হবে। তোমার হাতটা নামিয়ে নাও, আমাকে একটু পরামর্শ করতে দাও। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল আমি তো দুনিয়া থেকে চলে যাব, নিশ্চিত আমি চলে যাব। আমার একটা কথা, আমার আল্লাহর কাছে পরামর্শ করে এসো, আমার আল্লাহর কাছ থেকে জানতে চাই। সেটা হলো এই, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মত ইতিম হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জামিন কে নেবে? আমার উম্মতের জামিন কে কাঁধে তুলে নেবে? জিবরিল চলে গেলেন আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন, জিবরিল আমার হাবিবকে খুশি করে দাও। আমার হাবিবকে বলো, হাবিব তুমি দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যত হবে সবার দায়িত্ব তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ কাঁধে তুলে নিয়েছে। আরে মুসলমান, আমাদের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলো, কে নিয়েছে? আমাদের বাপ, আমাদের মামু, আমাদের সরকার কে নিয়েছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের দায়িত্ব আমাদের আল্লাহ নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা থাকব যতদিন আল্লাহ থাকবে, যতদিন আল্লাহ দুনিয়া রাখবে ততদিন এই দুনিয়াতে আমরা থাকবো ইনশাআল্লাহ। সুতরাং হ্যাঁ কিছু মরবো ঠিক, কিন্তু আমাদের মিটিয়ে দিতে পারবে না। আমি একটা উদাহরণ দিই, ওই যে অনেক মানুষ আপনাদের দিক থেকেও অনেকে ওই মেটিয়াপুর গার্ডেন রিচ এলাকায় চাকরি কাজকাম করে না, করে। এখন ওস্তাকারদের বাড়ি কাজ করে, 2 মাস 3 মাস বাড়ি আসে। এখন এখান থেকে ফোন যাচ্ছে, বিবি ফোন করে বলছে, শুনেছো খবর? বলে কি? বলে আমাদের সেই পুকুরে এত পানা হয়েছে, মাছ সব মরে যাচ্ছে, তুমি সামনের সপ্তাহে বাড়িতে আসো। বাড়িতে এসে দেখলো যে পানিতে একটু হাওয়া লাগছে না, এত পানা জন্মেছে। তো ভাই ভাইপো সকলকে ডেকে বলল, ভাই বাড়িতে থাকি না, তো আইদিন পুকুরের পানাগুলো পরিষ্কার করে দিই। তো সব নেমে পুকুরের যত পানা কাঁচি দিয়ে টেনে সব এপারে ওপারে চতুর্দিকে তুলে দিয়েছে। এখন কলমি দাম ছিল, কলমি বলেন তো, কলমি শাক, ওই কলমি শাকের ভিতরে 2 গাছা ছিল। কগাছা? 2 গাছা 3 গাছা পড়েছিল। তো ও বলে ও আর কি করবে, সব তো তুলে দিয়েছি। ফের চলে গেছে মেটিয়াপুর। মাসখানেক পরে বউ ফের ফোন করতেছে, বলে কি খবর? বললো তোমার পুকুর তো অর্ধেকের বেশি পানা ভর্তি হয়ে গেল। মানে কেন? বলো তা জানিনি। বলে আমি বুঝতে পেরেছি, তুমি জানো না কিন্তু আমি জানি। কি? বলে কলমি শাকের দামের ভিতরে ওই জঙ্গলে 2 গাছা 3 গাছা ছিল, 1 মাসের ভিতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন পুরো পুকুরে 3 ভাগ বিস্তার করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? এটা হয়তো বাস্তব না বাস্তবের বাইরে, বাস্তব। আমাদের মারবে, আমরা মরবো, কিন্তু আমরা পুকুরের পানার মতন আবার বাড়ি রক্ষা দেয়। আমরা মিটে যাব না, বিলীন হয়ে যাব না, ইনশাআল্লাহ আমরা থাকবো। আমরা নাকি জোর করে ইসলাম প্রচার করছি ভারতে, বলে তলোয়ার দিয়ে ভারত ইসলাম প্রচার করেছে। ঘর অফ শিখ, ফের চলে এসো, তোমরা সব হিন্দু থেকে মোল্লা হয়েছো, সব ফিরে এসো, সব হিন্দু হয়ে যাও। কগাছা হয়েছে? না না না, ভুল কথা বাবু, ভুল কথা। আমরা কাউকে তলোয়ার দিকে মুসলমান বানাইনি, আমরা কাউকে টাকা দিয়ে, টিভি দিয়ে, সুন্দরী বউ দিয়ে মুসলমান বানাইনি। এটা ভুল কথা। আপনি বলতে পারেন, বলুন, যেহেতু আপনার জবানে লাগাম নাই, আর আপনি যা বলেন আপনার কোনো উপরে কোনো কেস কামও হবে না, আপনি বলুন, বলে যান। কিন্তু আমরা জানি, জ্ঞানী গুণীরা জানে, শিক্ষিত মানুষ মাত্র জানে। ওই তো আপনার কি বলে কর্ণাটকের জেলা আদালতের প্রধান বিচারক, তিনি লিখলেন, কলম পত্রিকায় বেরুলো, তিনি বলেছেন আজকে যারা বলছে মুসলমানরা তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছে, এটা ভুল ভুল ভুল।
যদি ওরা তলোয়ার দিয়ে ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করত, 700 বছর কেটে গেল এই ভারতের মাটিতে মুসলমানরা ক্ষমতায় ছিল, এক গাছাও হিন্দু থাকার কথা ছিল না। তার মুসলমানরা সংখ্যা লঘু হতো না, এরা সংখ্যা গুরু হতো। আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই ওই জেলা আদালতের প্রধান বিচারককে যে আপনি এত সুন্দর যুক্তিসম্মত কথা বলেছেন। এবার স্বামী বিবেকানন্দ কি বলেছেন? স্বামী বিবেকানন্দ বললেন এটা ভুল। যারা বলে মুসলমানরা তলোয়ার এবং ক্ষমতা দিয়ে মুসলমান বাড়িয়েছে ভারতে, এটা ভুল বলেছে, ভুল। কারণ আমি জানি এটা মিথ্যা কথা, মুসলমানদের প্রতি অপবাদ দিতেছ। মুসলমানরা তলোয়ার দিয়ে ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করে নাই, বরং এদেশের জমিদার আর পুরোহিতদের অত্যাচারে ছোট জাত হরিজন কোল ভিল দলিত এরা ইসলাম কবুল করে শান্তির নিঃশ্বাস ফেলেছে। কে বলেছে? স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। সুতরাং আমরা পড়াশোনা করি, আমাদের সামনে যুক্তি আছে, আমাদের সামনে কোর্ট আছে, আমরা কোর্ট করে কথা বলি, বাজে কথা বলে নেই। তাই কেন এত তাড়াতাড়ি? দুটো হয়ে গেছে, 11:30 পর্যন্ত। ঠিক আছে, পরবর্তী বক্তব্য শিখেছে, ঠিক আছে। সুতরাং আল্লাহ শুকর যে আজকের দিনে সব থেকে বড় আল্লাহ শুকর করা দরকার যে 11টার সময় কলকাতায় দাঁড়িয়ে যে বৃষ্টি হয়েছে, এই যে মানে একটা মুষলধারে বৃষ্টি, 2 ঘন্টার মতন আমি হাওড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, সত্যও পাচ্ছি না, কোনো জায়গায় যেতেও পাচ্ছি না, পাশে মসজিদে যাবো এরকম সুযোগও পাচ্ছি না, এত বৃষ্টি হলো। আমি তো বারবার ফোন করেছিলাম জলসা হয়তো হবে না, যে এখানে কষ্ট পাই। আমি মনে করলাম জলসা হবে না। আল্লাহ শুকর, তার ইচ্ছা, তিনি বৃষ্টিও দিলেন। বৃষ্টির রহমত তো, যে উপকার হবে না, হবে না। জমি ঘাস বাড়বে, গরু ছাগলে খাবে, ফসল হবে, সবই হলো। আবার এদিকে জলসাও হলো, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম বর্তমান সময়ে আমি কি খুব খারাপ কথা বলেছি? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেটা হলো এই, বাজারে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, অনেক সময় অনেক এমন আছে যারা আপনার সাথে ঝগড়া বাঁধাতে চাইবে, কিন্তু আপনি ঝগড়ার ফাঁদে পড়বেন না, খবরদার, খবরদার ফাঁদে পড়বেন না। আপনার পায়ে পা তুলে দেবে, আপনি রুমাল নিয়ে পাটা মুছে দেন, ওর পাটা মুছে দেন। আপনার পায়ে ধুলো লাগবে, আপনি ওর পাটা মুছে দেন, দিয়ে বলবেন আমি বুঝতে পারিনি, কিছু মনে করবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীর সাথে আল্লাহ থাকে, আল্লাহ থাকে, আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে নিয়ে চলতে চাই, অবশেষে আবার দেখব তখন কি হয়। বেশি দিন নয়, অত্যাচারী মিথ্যাবাদী বেশি দিন পৃথিবী থাকতে পারে না। আমরা ভদ্র, আমরা ভদ্রতা দেখাই। আর একটা কথা, চতুর্দিকে যে আগুন জ্বলছে আপনার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। এজন্য আপনার আমার এখন করণীয় কি? এখনো কিন্তু আমরা সেই রাস্তা ধরলাম না। প্রতি মুসলমান নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা, অ্যাডাল্ট যারা, সবার প্রয়োজন মসজিদে যাও, নামাজ পড়ো, চোখের পানি ফেলে দোয়া করো। তুমি শুধু নেটে দেখবে, ফেসবুকে দেখবে তোমার ভাইকে মারতেছে, তোমার কাকাকে মারতেছে, তোমার মামাকে মারতেছে, বয়স্কদের পিটতেছে, শুধু তুমি দেখবে। চোখের পানি ফেলো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি একটু কিনারা দাও। আল্লাহর কাছে রাস্তা অনেক আছে, আছে না নাই? আমরা নিজে হাতে আইন তুলে নেব না, খবরদার, কেউ নিজে হাতে আইন তুলে নেবেন না। ইনশাআল্লাহ আইন আমাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ। সুতরাং শেষ কথাটা বলি, আর একটা আয়াত বাকি আছে, বলবো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা
ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের শত্রু, এ মুসলমান আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ভালো লাগবে। এ মুসলমান ইমানদারেরা, যারা ইসলামের শত্রু, যারা মুসলমানের শত্রু, যারা বলে মুসলমানদের খেতে দেবো না, থাকতে দেবো না, শান্তি ঘুমোতে দেবো না, তারা যদি নিত্য নতুন তারা কৌশল অবলম্বন করে তোমাদের পৃথিবীর মাটি থেকে লয় করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ ওয়াকিদু কায়দা, আমি আল্লাহ চুপ করে বসে থাকি নাই, আমি মুমিনের পক্ষে আমিও কৌশল অবলম্বন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট কথাটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন ইসলামের শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, তারা তো কৌশল অবলম্বন করছে একটার পরে একটা, ইসলামকে মিটিয়ে দেবে, মুসলমানকে মিটিয়ে দেবে। ওয়াকিদু কায়দা, এই ইমানদারেরা শোন, আমি আল্লাহ চুপ করে বসে নাই, আমিও তোমাদের বাঁচাতে, ইসলামকে বাঁচাতে, কোরআন বাঁচাতে, ওয়াকিদু কায়দা, আমিও কৌশল অবলম্বন করে আমার কৌশলের কাছে শত্রুদের কৌশল মাকড়সার জালের মতন মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে কৌশল অবলম্বন করা হয়েছিল না ছিল না? ছিল। কি কৌশল হলো? আল্লাহর নবীকে মেরে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী ঘরে শুয়ে আছেন, হযরত জিবরিল আমিন আসলেন। হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে আছেন, উঠে পড়ুন। আপনার ঘরের চতুর্দিকে শত্রু, সব শত্রু আপনাকে কতল করে দেওয়ার জন্য আজ চতুর্দিকে মক্কা ঘিরে ফেলে দিয়েছে। কোনো পথ দিয়ে আপনি বেরোতে পারবেন না, যে পথে যাবেন সে পথে আপনাকে কতল করে দেবে। হুজুর আপনি উঠুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কেমন করে যাব? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালিতে ফুঁক দিয়ে ছেড়ে দেন। আল্লাহ নবী আনসাতিল উজুব, আবার কোন তাফসীরে এসেছে সূরা ইয়াসিন পড়ে প্রথম কতগুলো আয়াত পড়ে আর বালিতে ফুঁক দিয়ে ছেড়ে দিলেন, ফেঁকে দিলেন। কত দূর আর গেল বালি? সব বালিগুলো আল্লাহর কুদরতে যত শত্রু যেখানে ছিল সবার চোখে পৌঁছে গেল। আর চোখগুলো ধরে সব চোখ কচলাতে বসে গেল, চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল। সব চোখের যন্ত্রণায় চোখে হাত দিয়ে বসে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সুযোগে তাদের পাশ দিয়ে আল্লাহ নবী বেরিয়ে চলে গেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, ওরা যত কৌশল অবলম্বন করুক ওর থেকে বেশি কৌশল আমার কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মানে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন কৌশল দেখুন, নবী তো বালি ফেকলো। আচ্ছা বালি ফেকে কত দূর দেওয়া যায়? একটা শক্ত পাথর ঢিল অনেক দূর যায়, বালি কত দূর যায়? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বোঝানোর জন্য বলছে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। রাসূল তুমি যখন বালি ফেকেছিলে তুমি ফেকো নাই, তুমি তো শুধু তোমার মতন ফেকলে, ওই তো কোন শত্রুর আপনার চোখে যাবার মতন নয়। আমি আল্লাহ আমার কুদরতে বালিগুলো ফেকে ফেকে শত্রুদের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। এরপরে আল্লাহর নবী চলে গেল পাহাড়ের ভিতরে, গোপন হলেন, অন্ধকার পাহাড়ের ভিতরে গুহার ভিতরে বসলেন। গুহার ভিতরে বসে আল্লাহর নবীর এই গুহার ভিতরে ঘটনা আপনারা জানেন, আমিও কথা বলবো না। আল্লাহর নবী ভিতরে বসে গেছে, শত্রুরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে পায়ের নকশা দেখে থেকে পাহাড়ের উপরে উঠেছে। দেখতে পেল পাহাড়ের উপরে কেউ নাই, মানুষ নাই। নবীরা যে গুহার ভিতরে, ওই গুহার মুখে আল্লাহ রাব্বুল আলামিন পায়রাকে দিয়ে, মাকড়সাকে দিয়ে জাল বুনে, পায়রাকে দিয়ে বাসা বুনে, তার ভিতরে পায়রা ডিম দিয়েছে, বাচ্চাও দিয়েছে। ওয়াকিদু কায়দা, আমার কাছে অনেক ক্ষমতা আছে, আমি অনেক কৌশল অবলম্বন করতে পারি। বিশ্বাস করো আমাকে, রাজি করো আমাকে, খুশি করো আমাকে, আনন্দ দাও আমি আল্লাহ, আমাকে তোমার ইবাদতের দ্বারায় কাজ আমি আল্লাহ তোমার পক্ষে করব। আপনি বলেন এই মুহূর্তের মধ্যে কোথায় ছিল মাকড়সা? আচ্ছা মাকড়সার জাল শক্ত তো, খুব শক্ত, বাপ বেটাই মিলে টেনে ছিঁড়তে হয়, এরকম কি?
হাওয়া হলে ছিঁড়ে যায় না। আচ্ছা এই মাকড়সার জালটা কত শক্ত, যে পাতা, ওই জঙ্গলের কাঠ, শুকনো ডাল এসব এনে বাসা বলে, তো বাসা বললো মাকড়সার জালের উপরে বাসা, গুহার মুখে মাকড়সার জাল, তার উপরে বাসা। কে বাসা বেড়েছে? পায়রা, তার উপরে ডিম, তার উপরে বাচ্চা। একটা বাচ্চা উঠতে শিখতেছে, আরেকটা বাচ্চা হাঁটতেছে, আরেকটা বাচ্চা ডিমের ভিতর থেকে মাথাটা গলিয়ে রেখে দিয়েছে, ও বেরোবে। কি সিস্টেম দেখো, মনে হচ্ছে যেন বছরের পর বছর ধরে কাজ চলতেছে, কিন্তু এসব এক মুহূর্তের ঘটনা। কথা ঠিক না ভুল? ওয়াকিদু কায়দা। আমার কাছে অনেক রাস্তা আছে, আমার কাছে অনেক কৌশল আছে। আমার কৌশল শত্রুদেরকে বোকা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বলতেছে মনে হয় গুহার ভিতরে আছে, মেরেছে গালে চড়, টেনে টেনে চড় মেরে বলতে, বেয়াদব, এ দেখতে পাচ্ছি পায়রা বাসা বেঁধেছে, তার উপরে পায়রার একটা বাচ্চা বড় হয়ে গেছে, তারপরে একটা বাচ্চা হাঁটতেছে, আরেকটা বাচ্চা ডিমের ভেতর থেকে মাথা গুলি বার করে রয়েছে। এ আবার অনেক দিনের নাকি? এ আবার কি অনেক দিনের? এখনই তো অনেক দিনের ব্যাপার। এর ভিতরে যদি মানুষ ঢুকতো, নিশ্চয়ই পায়রার বাসা থাকতো না, মাকড়সার জালও থাকতো না। সুতরাং এর ভিতরে মানুষ নাই, কিন্তু আছে না নাই? আছে না নাই? আছে। বোকা বানালো না? বানালো না? বানালো। আমি আর বাড়াচ্ছি না। সুতরাং ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কৌশল ওরা যত পারে করুক, ভয় করো না। তোমার একটা কাজ আছে। কি? একটা কাজ হলো তুমি মসজিদে যাও, আজান হলে যত এডল আছো, কেউ ঘরে নামাজ পড়বে না, মসজিদে চলে যাও, কেউ নামাজ কাজা করো না। আর যত বাড়িতে যারা এডল নারী আছো, সব নামাজ আজান হওয়ার সাথে সাথে সব কাজ ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাও। খোদার কসম, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমি আল্লাহ তোমাদের রুজি দেব, যদি সরকার না খাওয়ায় আমি আল্লাহ খাওয়াবার ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো আমাদের আখলাক, চরিত্র ভালো করুন। নিজেদের মীমাংসা নিজেরা করে নেন, সামান্য কিছু নিয়ে জিদ করতে যাবেন না। নিজেদের মীমাংসা নিজেরা করুন এবং ভ্রাতৃত্ব বজায় রাখুন। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজ্জাদা। মুসলমানের চরিত্র হলো নিজেদের মধ্যে ভালোবাসা বজায় রাখা এবং নামাজ পড়া এবং কপালে দাগ। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। ঈমানদার মানে হলো তার কপালের দিকে তাকালে বোঝা যাবে তুমি ঈমানদার। কথা বুঝাতে পারলাম? সুতরাং আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তাকে বসিয়ে রেখে কথা বলা ঠিক না। যদিও আমাদের বয়স কনিষ্ঠ, তবুও তো তিনি আজকের বক্তা, আমি ওটা করি না। তবুও আজকের গুরুত্বপূর্ণ কথা দুটো একটা আপনাদের সামনে তুললাম। আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাকেও আল্লাহ পাক বলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। 3টে তাকবীর দেব। আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি আলোচনা করলেন। বর্তমান মুসলমানদের অবস্থা যা, সেই দিক দিয়ে ইশারা ইঙ্গিত করে উনি খুব যা হয়েছে তারে খাওয়াও। এর থেকে বোঝা গেল কোন আগন্তুক হঠাৎ কোনো ব্যক্তি যদি মসজিদে পাড়ায় এসে যায়, তাকে নিয়ে বাড়িতে গিয়ে খাওয়াতে 1 কিলো মাংস কিনতেই হবে এমন কিনো না, মুরগি কিনতে হবে এমন কোনো না। যা তোমার বাড়িতে হয়েছে তার থেকে যদি সম্ভব ক্ষমতার মধ্যে একটু ভালো করতে পারো, তার ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দাও। আল্লাহ নবী বললেন একজন করে নিয়ে যাও। সাহাবারা একজন করে বাড়িতে নিয়ে গেল। যে মানুষটা বড় দুষ্টু দুরাচার, তারে কেউ নিতে চাইল না। আল্লাহ নবী বললেন ওটা আমার ভাগে দাও, আমি নিয়ে যাব। নবীজি ওর সাথে করে বাড়ি নিয়ে গেল। ইসলাম কি উদার, ইসলাম কি চরিত্র দিয়েছে গোটা দুনিয়ার মানুষের কাছে। যারা বলে ইসলামের চরিত্র খারাপ, যারা বলে ইসলামের কৃষ্টি কালচার খারাপ, আমি জালালউদ্দিন বলতে পারি ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো ধারণাই নাই, যার কারণে ইসলামের উপরে কলঙ্ক দেয়। আমরা টেররিস্ট নই, ইসলাম টেররিস্ট শেখায় না, জঙ্গি শেখায় না, ইসলাম জিহাদি শেখায় না, ইসলাম মানবতা শেখায়। আল্লাহর নবী বাড়িতে নিয়ে গেলেন।
বিবিদের বললেন, বিবিরা কার কি আছে দাও। সব খানাগুলো এক জায়গায় করলেন, খেতে দিলেন। লোকটি ছিল বল পেটুক মনে, তার উদ্দেশ্য খারাপ। সব খানা আজ একাই খেয়ে নেব। নবীর বাড়িতে যত বিবি আছে আর নবী যত আছে, যত লোক আছে, সদস্য আছে, কাউকে খেতে দেবো না, সকলকে উপোস রেখে দেবো, অনাহারে রেখে দেবো। যাদের উদ্দেশ্য খারাপ হয় তাদের আপনি হাদিস কোরআন যত যুক্তি দেন আপনি বোঝাতে পারবেন না। তাদের উদ্দেশ্য তো অসৎ। অসৎ উদ্দেশ্যের ব্যক্তিদের আপনি কিছুতেই বোঝাতে পারবেন না। যারা হিংসুক ওদের আরেকটা নাম হলো অন্ধ। হিংসুকটা কি? হিংসুক যারা, ওদের আরেকটা নাম কি? অন্ধ। ভারতবর্ষ হিংসুকদের হাতে, যার কারণে আজকের চলছে। ওদের আপনি বোঝাতে পারবেন না। ওদের লাখ লজ্জা শরম বলে কিছু নাই। সুপ্রিম কোর্টের ধাক্কা ওদের লজ্জা লাগে না। হাইকোর্টের যে সমস্ত কথাবার্তা উল্টো পাল্টা ওদের শরম লাগে না, কারণ ওরা হিংসুক। ওদের অসৎ উদ্দেশ্য সফল করবার জন্য দাঁড়িয়ে থাকবে, ওই পথেই চলবে ওরা। এই ব্যক্তি আল্লাহ নবীর ঘরে ঢুকেছে অসৎ উদ্দেশ্যে, নবীর সব খানা খেয়ে নেবে বাড়ির আর সকলকে কষ্ট দেবে। আল্লাহ নবী সব খানা খাইয়ে দিলেন। সব খানা খাইয়ে দেওয়ার পরে লোকটি বললেন আমার আর লাগবে না। বুঝতে পেরেছেন না? এরপরে আল্লাহ নবী নিজ বিছানায় শুতে দিলেন। আল্লাহ নবী মসজিদে শুলেন। আল্লাহ নবী এক্সট্রা ঘর ছিল না, নবীজি মসজিদে আরাম করলেন আর নিজের বিছানায় মেহমানকে শুতে দিলেন। অথচ মেহমান ইমানদার নয়, মুসলমান নয়, তিনি ছিলেন ইহুদি। আমরা টেররিস্ট, আমরা জঙ্গি। আমাদের আদর্শ শিখিয়েছেন বিশ্বনবী। মানুষের সঙ্গে ভালো ব্যবহার আমরা করি। পৃথিবীর মুসলমান কোনদিন পায়ে পা তুলে মুসলমান ঝগড়া করে না, একদম নয়। যত মিথ্যা ইতিহাস স্কুল আর কলেজে ছেলেদের মাথাগুলো নষ্ট করতেছ, আজ আমাদের পিছনে লুলিয়ে দিতেছ মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে, মিথ্যা কথা শিখিয়ে শিখিয়ে। বেশি দিন চলতে পারে না। এখন কেউ যদি বলে চিনি তিতো, চিনি তিতো, চিনি তিতো, আর চিনি খেলে চুলকুনি হয়, কেউ খাবি না। এখন কিছুদিনের জন্য রোকা হলো, মায়ের কথা শুনলো, বাপের কথা শুনলো, নেতার কথা শুনলো, পাড়াপড়শির কথা শুনলো, ইমাম সাহেবের খুতবার বয়ানে ওই কথা শুনলো, কেউ যাবে না চিনির ধারে। কিন্তু আচ্ছা বলুন, রাতের অন্ধকারে যদি নুনের জায়গায় নুন নিতে গিয়ে যদি চিনি নিয়ে যদি গালে দেয় ভুলবশত, এই চিনি মিষ্টি লাগবে না তিতো লাগবে? কথা বোঝাতে পারছি? কথা বুঝছেন? চিনি তিতো লাগবে না মিষ্টি? কিন্তু সারা দুনিয়াতে ওর নামে বদনাম হচ্ছে। তিতো 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 তিতো, চলছে না, চলবে না, খাবো না, খেতে দেবো না। এখন অন্ধকারে যদি চিনি খাওয়া যায়, মিষ্টি লাগবে না তেতো লাগবে? মিষ্টি লাগবে। এখন যার মিষ্টি লাগবে, এই যে 100 বছরের ক্যানভাস হলো, এই ক্যানভাস থাকবে তো ওর কাছে? থাকবে না। মুহূর্তের মধ্যে সোনপাপড়ির মতন হাওয়া হয়ে মিলিয়ে যাবে। ইসলামের জমে যত কলঙ্ক, যত মিথ্যা উপবাদ দিতেছ দাও, আসবে দিন মুসলমানকে চিনবে যেদিন, সেদিন আবার মুসলমান তার নিজ পজিশনে ফিরে যাবে ইনশাআল্লাহ। 700 বছর রাজত্ব করেছি আমরা, টেররিস্ট ধরে নয়, জঙ্গি হিসেবে নয়। 700 বছর রাজত্ব করেছি, আরো বেশি। 700 বছর রাজত্ব করেছি আমরা। হিংসা নিয়ে করিনি, কারোর পাটা কাটা বন্ধ করিনি, কারোর কুচে খাওয়া বন্ধ করিনি, কারোর পুজো বন্ধ করিনি, কারোর মন্দির ভাঙিনি। হতেই পারে কিছু রাজরাজাদের ব্যাপার, হতে পারে। সুতরাং আজ আপনি যত অপবাদ দেন না কেন, এ অপবাদ ইসলামের উপরে থাকবে না ইনশাআল্লাহ। আমি আর একটা উদাহরণ দিই। সন্ধ্যা সন্ধ্যা অনেক যুবক এদিকে ওদিকে শুনছেন। আচ্ছা বলুন তো, একটা ছেলে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখলো, এত আলো পূর্ণিমার চাঁদের, ও
ওহ কি আলো, একটা চাঁদ গোটা দুনিয়া আলোকিত করে দিয়েছে। ও তখন সহ্য করতে পারলো না, আমি তো একবারে জঘন্য কালো আর চাঁদে তো আলো। ও তখন আড়ালে গিয়ে বলল চাঁদের মুখে পেচ্ছাপ করে দেবো। এখন একা আড়ালে কাপড় তুলে সোজা করে চাঁদের দিকে তাকিয়ে আর মেরেছে। কথা বুঝতে পেরেছে? এখন সোজা হয়ে খানিকটা উঠবে, উঠবে তো, জোরে চাপ দিলে খানিকটা উঠবে তো, আর আবার ফের ও উপরে উঁচু হয়ে দেখতেছে চাঁদের মুখে পড়লো কিনা। এখন বলে এই যে বোকা, পেচ্ছাপ ওপর দিকে চালিয়ে দিয়ে আর ফের দেখতেছে চাঁদের মুখে পড়ছে না, কোথায় পড়ছে? এখন ওই পেচ্ছাপটা ঘুরে পড়বে কোথায়? ওর মুখে পড়বে। ঠিক ঠিক অবস্থাটা এরকম। যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতেছ, কলঙ্ক করতেছ, আমাদেরকে উল্টে সোজা করবে, পাল্টে সোজা করবে। আমাদেরকে জেহাদি নাম এখন নতুন করে নাম দিয়েছ, আমরা জেহাদির বাচ্চা, আমরা টেররিস্ট, আমরা জঙ্গি, আমরা খুনি, আমরা অমক, আমরা তমক। সব কথা একদিন আসবে ইনশাআল্লাহ। সোন পাপড়ি যেমন হাওয়ায় গলে যায় ওই রকম হাওয়ায় মিটে যাবে। সেদিন তোমাদের দাঁড়াবার জায়গা থাকবে না। জনগণ যেদিন বুঝবে সেদিন তোমাদের দাঁড়াবার জায়গা থাকবে না ইনশাআল্লাহ। আর একটা হাদিস দিয়ে আপনাদের সামনে, এগুলো মনের ভেতরে গেঁথে নেন, ঈমান মজবুত করুন আর বিশ্বাস করুন নবী যা বলেছেন তা হক, কোরআন যা বলেছে তা সত্য। পৃথিবীর যত ধর্মগ্রন্থ মানুষ রচিত, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিস মানুষ রচিত নয়, আল্লাহ দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় লাগতেছে আপনাদের? ভয় লাগতেছে তো সুবহানাল্লাহ এত জোর বললেন তো পাল ছিঁড়ে গেছে মনে হয় উপর থেকে। এসব কথা শোনার পরও সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন না? হ্যাঁ, কিসের ভয়? কি হলো আপনাদের? আমি বুঝতে পারছি মানুষ যেন খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন? আপনাদের কথা বলছি না, আরো সব জায়গায় দেখছি মানুষ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হয় যেন যদি জোরে সুবহানাল্লাহ বলি মনে হয় পেছনে দাঁড়িয়ে আছে যে আক্রমণ করবে। এত ভয় কেন? এত ভয়? আবার বলছি, সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থ মানুষ রচিত 100%। একমাত্র ইসলামের ধর্মগ্রন্থ কোরআন মানুষের লেখা। কথা বলেন না কেন? মানুষের লেখা। এই কথা জিজ্ঞেস করতে 3 বার বলতে হবে। আপনারা হয়তো পাক্কা পাক্কা মুসলমান। কোরআন মানুষের রচিত না আল্লাহ রচিত? আল্লাহ। হাদিসটা কি? হাদিস হলো ডাইরেক্ট, কোরআন হলো ইনডাইরেক্ট। কোরআন আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছে, আর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীর কলবে ঢেলে দিয়েছে। দুটোই কোরআনের সমতুল্য। একটা সরাসরি নবীর মনের ভেতর দিয়েছে, নবীর মুখ দিয়ে বার করেছে, আর একটা জিবরিল আমিনের মধ্য দিয়ে নবীর মুখ দিয়ে বার করেছে। পার্থক্য এতটুকু, আল্লাহর নবী আল্লাহ যা বলেছেন যেমন সত্য, আমার নবী যেটাও বলেছেন সেটাও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, অসিদকু ইনদি, আর সত্য মানুষকে সামনের পথ অগ্রসর করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিদকু ইনদি, সত্য মানুষকে নাজাত দেয়, সত্য মানুষের কল্যাণ করে, মঙ্গল টেনে আনে। আর অল কিযবু ইহলিক, যে মানুষ মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়ে কোনোদিন সে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। সারা ভারতবর্ষে আমাদের বিরুদ্ধে মিথ্যা চলছে, মিথ্যা মিথ্যা রচনা হচ্ছে, মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে। সুতরাং ভালো করে বোঝো, আমরা কারোর বিরোধিতা করতে আসিনি, পায়ে পা তুলে ঝগড়া করতে আসিনি, কিন্তু যেটা আমাদের উপরে হচ্ছে তার প্রতিবাদ তো মুখ দিয়ে করতে হবে। আমরা তলবার ধরবো না, লাঠি ধরবো না, আমরা দোয়া করব আল্লাহর কাছে, কাঁদবো আল্লাহর কাছে, আর আমরা প্রতিবাদ করব মুখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে ইমানদার যতক্ষণে একজন থাকবে, এই পৃথিবীতে আমি আল্লাহ কিয়ামত দেব না, দুনিয়া ধ্বংস করব না। আমি জালালউদ্দিন এই হাদিসটা ব্যাখ্যা দিতে গিয়ে বলি
এই পৃথিবীতে যত মানুষ আছো সব মানুষের মধ্যে ইমানদার হলো বর, আর তোমরা হলো যাত্রী। বর আর যাত্রী নিশ্চয়ই বুঝতে পেরেছে। একটা মেয়ের বিয়ে হবে, 500 যাত্রী এসেছে, কিন্তু বর আসে কটা? বর আসে একটা। যারা বলে তোমরা সংখ্যালঘু, পায়ের তলায় থাকতে হবে, যা বলবো শুনতে হবে, তোমরা হলে সংখ্যালঘু। এই সংখ্যালঘু শব্দ এসেছে কবে থেকে জানেন? এই সংখ্যালঘু শব্দটা কবে থেকে ইজাদ হয়েছে, আবিষ্কার হয়েছে জানেন না? এই সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই শব্দটা আবিষ্কার হয়েছে ফেরাউনের আমল থেকে। ফেরাউন তার নিজের বংশকে বলতো আমরা সংখ্যাগুরু, আর বনী ইসরাইলকে বলতো ওরা সংখ্যালঘু। তারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার ফেরাউন করেছিল পৃথিবীর সর্বপ্রথম। ফেরাউনের বংশের লোকেরা সংখ্যাগুরুর ক্ষমতা দিয়ে, যেহেতু ফেরাউন বংশের লোক তারা ওই কি বলে বনী ইসরাইলের বাড়ির ফ্যামিলির ওদের মেয়েদেরকে জোর জবরদস্তি জেনা করত, ব্যভিচার করত। বাপের সাথে জোয়ান মেয়ে যাচ্ছে, ভাইয়ের সাথে জোয়ান মেয়ে যাচ্ছে, জোর করে যে ধরে বলল এটা কে হয় তোমার? বলল আমার মেয়ে, আমার বোন। বলল তাই, যাও একটু পাহাড়ের আড়ালের দিকে সরে যা, আমরা আসছি। হাতটা ধরে নিয়ে চলে যেত, পাহাড়ের আড়ালে গিয়ে জেনা করে ব্যভিচার করে ফুর্তি করে আবার ফিরিয়ে দিত। কিছু বলার ছিল না, যেহেতু ওরা সংখ্যাগুরু। আজ আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুরু আর সংখ্যালঘুর নামে টেনে মারা, রাস্তায় মারা, বাজারে পিটন, অত্যাচার, যা কিছু দেখতে পাচ্ছে এরা ইজাদ হয়েছে ফেরাউনের আমল থেকে। এরাও যে ফেরাউনের কাছাকাছি এটাও আমরা বুঝতে পারলাম। আল্লাহ হেফাজত করুন। ফেরাউন আছে তো এখনো? কি বলে বুঝতে পারছেন? আছে তো? ফেরাউন বেঁচে আছে তো? মিশরে এখন আছে তো? আছে, মিশরে বেঁচে আছে? না 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 না, বাঁচতে পারে না কোনোদিন। অত্যাচারী যারা হয় পৃথিবীতে বেশি দিন টিকতে পারে না, এইটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। অত্যাচারী পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়াতে ঈমানদার হলো বর। ঈমানদার যতদিন থাকবে আকাশে পানি হবে, সূর্য উঠবে, চন্দ্র উঠবে, আল্লাহ জমিনে ধান দেবে, অক্সিজেন দেবে, আল্লাহ এই পৃথিবীর যা কিছু প্রয়োজন মানুষ পাবে, খাবে, ঈমানদারদের বদৌলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমানদার হলো বর। আমি আবার জিজ্ঞাসা করি, ও মুসলমানেরা, আমার মেদিনীপুরের ভাইরা, বলো দেখি বরের ওসিলায় যাত্রী খায় না যাত্রীর ওসিলায় বর খায়? জি, বরের ওসিলায় যাত্রী খায়। বর কজন? সংখ্যাগুরু না লঘু? সংখ্যালঘু। বর হলো সংখ্যালঘু, একদম একজন। একজন বরের ওসিলায় যাত্রী 500, কোনে যাত্রী 500, যত হোক না কেন একজন বরের ওসিলায় সব রুজি পায়, কিন্তু যাত্রী অনেক বেশি, যাত্রীর ওসিলায় বর খায় না। এ মুসলমানেরা শুধু নয়, এই পৃথিবীর মানুষ ভালো করে শোনো, আমরা মুসলমান হতে পারি সংখ্যালঘু, কিন্তু মনে রেখো আমরা হলাম বর। আল্লাহ নবী বলেছেন মুসলমান ঈমানদার যতদিন পৃথিবীর মাটিতে আল্লাহ 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 করবে, ততদিন এই পৃথিবীর নিজাম আমি আল্লাহ ঠিক রেখে দেবে। আকাশ থেকে পানি হবে, জমিনে উর্বরা ক্ষমতা বাড়বে, জমিনে ফসল বাড়বে, পুকুরে মাছ হবে, সবজি হবে, পৃথিবীর যা কিছু সব হবে, মানুষের যা প্রয়োজন আল্লাহ সব প্রয়োজন মিটিয়ে দেবে একমাত্র ঈমানদারের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারকে খেতে দেবে না, চাকরি দেবে না, এদেরকে খেতে দেবে না, হাতে মারবে, ভাতে মারতে চাইবে। আল্লাহ ঈমানদারদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী প্রথম বলেছেন ওয়াইজাদু ফি রিজকিল মুমিন, আমার মুমিন বান্দার সঙ্গে বেয়াদবি করো না, মুমিনদের রুজিতে আল্লাহ বরকত দেয়। এসব কথা শুনে আপনাদের ভালো লাগে না?
জি, তা সুবহানাল্লাহ বলবে কি 24 পরগনার লোক? আবার বলছি, ভালো করে দিলে বিঁধে নেন। এই কথা শোনার পরে আপনার কলব থেকে সুবহানাল্লাহ বলা তো দরকার। আল্লাহর নবী বলেছেন, ওয়ায়ুজাদু ফি রিজকিল মুমিন, আমার মোমের বান্দাদের সঙ্গে বেয়াদবি করো না। আমার মোমের বান্দাদের খেতে দিবি না, আমার আল্লাহ খেতে দেবে। ওয়ায়ুজাদু ফি রিজকিল মুমিন, মুমিনদের রুজিতে আল্লাহ বরকত দেয়। মোমের বান্দা খাটবে কম আর এরা খাবে বেশি। সুবহানাল্লাহ। এরা খাটবে কম, খাবে বেশি, কারণ এরা চাকরি পাবে না। এরা করবে কি? মাটি কুপিয়ে খাবে, চাষ করে খাবে, কোদাল কুপিয়ে খাবে, পরিশ্রম করে খাবে। নবীজি বলেছেন, যারা পরিশ্রমী ব্যক্তি, আমি নবী বলছেন, ওরা হলো হাবিবুল্লাহ, ওরা হলো আল্লাহর প্রিয় বান্দা। চাকরি দেবে না, আমাদের দিতে হবে না। আমরা পরিশ্রম করে খাবো, ভ্যান চালিয়ে খাবো, টোটো চালিয়ে খাবো, অটো চালিয়ে খাবো, আমরা কোদাল কুপিয়ে খাবো, রাস্তার মাটি কেটে খাবো। মনে রাখবেন, এটা আমাদের জন্য ইজ্জত, কারণ আমার নবী বলেছে, আল কাসিব হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে হালাল ইনকাম করে খায় তারা হলো আল্লাহর বন্ধু। এরপরও ভালো লাগে না? আল্লাহর বন্ধু কারা? পরিশ্রম করে যারা খায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী আরো বলেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুবারাতাল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ তুমি আমাকে গরিব করে বাঁচতে দাও, গরিব করে মৃত্যু দাও, আর মরণের পরে কিয়ামতের দিন গরিবদের সাথে তুমি আমরা হাসর নাসর করো। আল্লাহ নবীজি কিয়ামতের মানুষ কি সব মানুষ কি এক বাবা মা থেকে এসেছে? না, এদের আলাদা আলাদা গোত্র বা আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে। ভগবান একজনকে করেছে, আল্লাহ এক মুসলমানদের করেছে, গড ওই খ্রিস্টানদের করেছে, তারপর ইহুদিদের আলাদা কেউ করেছে। এই রকম ব্যাপার একদম মোটে না, মোটে নয়। সারা পৃথিবীর স্রষ্টা হলেন একজন, যিনি নিরাকার, দেখা যায় না, সর্বশক্তিমান এবং সর্বত্র বিরাজিত। তাকে চোখে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তাকে কেউ দেখতে পায় না, অথচ তিনি সব দেখতে পান। গর্তের ভিতরে অন্ধকারে খোঁড়া পিঁপড়ে উঠতেও পারে না, হাঁটতেও পারে না, তাকেও দেখতে পান কে? আল্লাহ। সুতরাং তিনি এত বড় সূক্ষ্মদর্শী। গোটা পৃথিবীর যত মানুষ যে যাই যাকে মানুষ দেবদেবী বলে, সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনি তো মুসলমান, আপনি কথা বলবেন না? আমি বলে দিই, স্বামী বিবেকানন্দ তার রচনাবলিতে বলেছেন, আমি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সমতল অসমতল ভূমিতে হেঁটেছি, আমি দেখেছি মানুষ বহু দেবদেবী মানে, এটা ঠিক, কিন্তু সারা পৃথিবীর সকল মানুষ এক নিরাকার ঈশ্বরকে মানে। এক নিরাকার ঈশ্বর বলেনি, এক নিরাকার সত্তায় বিশ্বাসী। তার মানে হলো তিনি হলেন আল্লাহ। কথাটা কি বোঝাতে পারলাম? পৃথিবীর সব জাতির মানুষ তারা নিজ নিজ দেবদেবী মানে। একটা দেবদেবীকে সকল মানুষ মানে না, আলাদা আলাদা দেবদেবী মানে, আলাদা আলাদা জাতি। কিন্তু এক নিরাকার সত্তায় সারা পৃথিবীর সকল মানুষ বিশ্বাসী। এই নিরাকার সত্তাকে তিনি হলেন আল্লাহ। ওয়াফিস সামাই ইলাহু ওয়াফিল আরদি ইলাহ। তিনি আকাশও আছেন, তিনি আকাশের মালিক,
এই ভূমণ্ডলেরও মালিক, জমিনেরও মালিক। এই জমিনের নিচেই তারই রাজত্ব। এ মানুষ সকল এবং জিন সকল শোনো, যদি আমার রাজত্বে থাকতে চাও আমার কাছে মাথা নত করে দাও, যদি তা না হয় আমার রাজত্ব হতে বেরিয়ে চলে যাও, আমার রাজত্ব থেকে বেরিয়ে চলে যাও। তবে কোথায় যাবে? যেতে পারবে না। আমার রাজত্বের বাইরে তোমাদের কোনো জায়গা নাই যাবার, ফলে আমার কথাই মেনে নাও, আমার হুকুম মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আকাশ ও জমিনের তিনি মালিক। এই আকাশ জমিনের বাইরে কোনো জায়গা নাই। এই সূর্য যেখানে, এই চন্দ্র যেখানে আলো দেয়, তার আলো যেখানে পড়ে সবই তারই রাজত্বের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোন এক জায়গায় কোরআনে বলেছেন, যদি আমাকে না মানো তবে এমন জায়গায় চলে যাও যেখানে আমার সূর্য নাই, এমন জায়গায় চলে যাও আমার চাঁদ নাই, এমন জায়গায় চলে যাও আমার আকাশ ছাদ নাই, এমন জায়গায় চলে যাও জমিন আমার নাই। যদি এমন কোন জমিন থাকে, আপনার আকাশ থাকে, চন্দ্র সূর্য এমন থাকে যেখানে আমার নাই, অন্য কারো তৈরি, সেখানে চলে যাও। কিন্তু পারবে না। যেখানে যাবে রাজত্ব আমার, যেখানে যাবে আমারই রাজত্ব। সুতরাং গোটা পৃথিবীর মালিক আল্লাহ। তো গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন তিনি। এখন দুনিয়াতে আসার পরে কেউ হলো হিন্দু, কেউ হলো খ্রিস্টান, কেউ হলো ইহুদি। এই কথাকে বলার পরে আমি কিন্তু আপনাদের কাছে আর একটা যুক্তি দেখাবো। যদি আজকের এই ভামা ভাব আপনাদের কিন্তু শুনতে হবে এবং বুঝতে হবে কথাগুলো। আমি ছেলে খেলা করতে আসিনি, আর আমি আপনাদের কাছে ফাতেমার গল্প শোনাতেও আসিনি। ও দিন শেষ হয়ে গেছে, এখন অবস্থা যেমন ব্যবস্থা তেমন। সুতরাং এখন ইসলামের প্রতি যে কঠিন কঠিন প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেবার জন্য সেই রকম ভাবেরই উত্তর দিতে হবে। তো কি বলছিলাম, সারা পৃথিবীর মানুষের মালিক একজন। বেদে এসেছে আদম ও হব্ববতী। পৃথিবীর মানুষের কোথায় থেকে সৃষ্টি? এত মানুষের আদম ও হব্ববতী, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি। যখন কম্পিউটার তৈরি হলো, কম্পিউটারকে নিয়ে 3 বছর শুধু টেপা হলো, 3 বছর। কি জন্যে? মনের প্রশ্ন একটা, যে কম্পিউটার তুমি বলো, তুমি তো পৃথিবীর এক আশ্চর্য আবিষ্কার, তুমি বলো কম্পিউটার পৃথিবীর মানবমণ্ডলীর মানে আশা বা তাদের সৃষ্টি কোত্থেকে? এরা মাটি থেকে উঠেছে, না আকাশ থেকে পড়েছে, না গাছের কোনো ফল থেকে বেরিয়েছে? তুমি জবাব দাও। 3 বছর কম্পিউটার টেপার পরে কম্পিউটার বলল আমি বলবো, জবাব দেবো, উত্তর দেবো, বলো তুমি। বলছে আদম এবং ঈব থেকে তৈরি। খ্রিস্টানদের ভাষায় আদম আর ঈব। ঈব কাকে বলে? যাকে বেদ বলেছে হব্ববতী, আর আমাদের ইসলামের ভাষায় হাওয়া। এই একজন পুরুষ নাম হলো আদম, একজন নারী তার নাম হলো হাওয়া। এই 2 নারী পুরুষ হতে গোটা পৃথিবীর মানুষের সৃষ্টি এবং আগমন চলছে। তাহলে সবার আদি পিতাকে আদম, সবার আদি মাতাকে হাওয়া বা হব্ববতী বা ঈব, যাই বলি একজন। এর থেকে গোটা পৃথিবীর মানুষ এসেছে, এটা ভুলে গেলে চলবে না। সারা পৃথিবীর মানুষ ভাই ভাই, এতে কোনো সন্দেহ নাই। হিন্দু মুসলমানের ভাই, মুসলমান হিন্দুরও ভাই, খ্রিস্টান মুসলমানের ভাই, মুসলমান খ্রিস্টানের ভাই। ঠিক আছে, আপনি যা আপনার ধর্ম অনুপাতে আপনি কি করেন আপনি করুন, আমার কোনো প্রশ্ন নাই। আমার ধর্ম মতে আমি কি করব আপনার কোনো প্রশ্ন থাকা উচিত নয়।
আপনি কি করেন আপনার ধর্ম মতে, আমার সেখানে নাক গলানো উচিত নয়। কিন্তু আপনি যে আমার ভাই, এই কথাটা মানবো, এই জন্য আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনার মন্দিরে গেলে আমার কোনো জ্বালা নাই, আমার মসজিদে যাব আপনার কোনো জ্বালা নাই, থাকবে না। আবার কেউ গির্জায় যাবে, তার জন্য আমার কোনো কপাল সেটকানোর দরকার নাই। কেউ বৌদ্ধ বিহারে যাবে, তার জন্য আমার কোনো ক্ষোভও থাকবে না। এর নাম হলো ভাই ভাই।